শয়তান হয়ে গেছিস না? তুই কি হয়েছিস? এই এই তো অনেক বাড়াবাড়ি করতেছিস। কি বাড়াবাড়ি কি দেখছিস তুই? বাড়াবাড়ি কি দেখছিস? কি দেখছিস? কি দেখাবি তুই? তুই দেখতে চাস? দেখায়। দেখতে চাস? আয় দেখতে চাস? আরে আয়। যা হলো যা। কানকেশ বানাইয়া মেশিন দিছে তার ভেতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। দেহ ঘড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা। দেহ ঘড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা। বন্ধ গোপন একটি জানায় আছে, মন আমার দেহ ঘড়ি, আমার দেহ তোমাকে বলেছি না অজান্তার সাথে তোমার রিলেশনটা কি সেটা ট্রান্সপারেন্ট না করা পর্যন্ত আমি তোমার সাথে মিট করব না। এই তো মিট করলে। আর লিসেন, তোমাকে অলরেডি আমি বলে ফেলেছি, আবার বলছি, তুমি না, আপনি। উফ, আপনি মানে আপনি যা বলবেন তাই হবে? এটা কি উত্তম কুমারের যুগ যে বয়ফ্রেন্ডকে আপনি বলতে হবে? ওয়েট 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 হোয়াট? ক্লিয়ার। দাঁড়া দাঁড়া দাঁড়া, বয়ফ্রেন্ড? কে তোমার বয়ফ্রেন্ড? কি বলছো তুমি এগুলো? এনিওয়েজ, আমার সামনে বলেছো বলেছো, বাট আমি যেন বাইরে কোথাও না শুনি, ওকে? আপনি কি আমার সাথে ফান করছেন? অ্যাকচুয়ালি আপনার আমার রিলেশনটা কি? আপনি কোন রাইটসে ওখান থেকে আমাকে এখানে তুলে নিয়ে এলেন? দ্যাটস ইট, আই লাইক ইউ। এবার কিন্তু আমি সত্যি কেঁদে ফেলবো। আপনার কোনটা রিয়েল কোনটা ফেক আমি কিচ্ছু বুঝি না। এইটা রিয়েল, এই মোমেন্টটা রিয়েল, ওকে? ওকে, সেম ডায়লগ নিশ্চয়ই আপনি অজান্তাকেও দেন। আরে অজন্তার সাথে আমার কি রিলেশন, এটা তো আমি আর অজন্তা বুঝবো, তোমার এত টেনশন কিসের? আমার হেডেক হবে না? আপনার মতো আমার যদি 10টা অ্যাফেয়ার থাকে তাহলে আপনার হেডেক হবে না? কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কোন কারণে, কেউ না জানুক কোন কারণে, কোন কিছু জানে, তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের
হ্যান্ডস আপ করলে ছেড়ে দিব ভেবেছেন? আজ যদি আপনাদের সবার খবর না করি তাহলে আমার নাম অজন্তা না। তোমার নাম তো অজন্তা না, অজন্তা তো একটা গুহার নাম। তুমি তো গুহা না, মানুষ নাকি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি গুহা না, কিন্তু আমি কি সেটা আজকে সবাই হাড়ে হাড়ে টের পাবেন। হাড়ে হাড়ে টের তো আগেই পাইছি, এখন নতুন কিছু থাকলে সেটা বলো, প্রিপারেশন নয় নাকি? এই চুপ, কি প্রিপারেশন? অজন্তা প্লিজ নামটা চেঞ্জ করো না। আর আমাকে খবর করা এত সহজ না, কি বলিস? হ্যাঁ, নামটা খুব সুন্দর, অজন্তা। ও জনতা জনতা জনতা। শাট আপ! আজ আমি আপনাদের সবার চুল টেনে টেনে ছিড়ব। আপনারা তো পিছলা কেন? মানুষের শরীর মাটি দিয়ে তৈরি, তুমি জানো না? আর আমাকে তো কোনো মায়া ভালোবাসে না, তাই রাত ভর খালি কান্দি আর কান্দি। আর এই চোখের জলে মাটির চামড়া শ্যাওলা জয়মা পিছলা হয়ে গেছে। আপনাদের বস কোথায় বলেন? সাথে কি আছে বলেন? বস ঘরে ঘরে বসে ধ্যান করে আর আল্লাহর কাছে কয় তোমার রাগটা যেন একটু কমে। আমি সব জানি, আমি সব খবর পেয়েছি। উনি অর্পিতার সাথে ডেটিং করেন আর আপনারা চেয়ে চেয়ে দেখেন। ছি 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 ছি, এত বড় মিথ্যা কথা তোমারে কে বলছে? এতক্ষণে তার জিভ খসে পড়ছে, গিয়া দেখো। কেউ বলেনি, আমি নিজের চোখে দেখে এসেছি। টিম স্ট্যান্ড বাই, ভাগো। এই, এই! অর্পিতা, ইউ নো হোয়াট? লাভ, লাভ হচ্ছে হিউম্যান লাইফের সবচেয়ে বড় ইমোশন। তো লাভকে তুমি যত বেশি এক্সপোজ করবে, তুমি যত বেশি এক্সপ্রেস করবে, ততই ভালো। কি বোঝাচ্ছেন আমাকে? সবাইকে লাভ এক্সপ্রেস করব? কোনো কমিটমেন্ট থাকবে না? অদ্ভুত। আরে কিসের কমিটমেন্টের কথা বলছো তুমি? কমিটমেন্ট দিয়ে কি হবে? অর্পিতা, হ্যাঁ, একটা পলিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ করেছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি যাও, আমি পরে তোমার সাথে দেখা করি, ওকে? আমরা কমিটমেন্টের কথা বলছিলাম, লং ড্রাইভ, আপনি আর আমি। ভুলে গেছেন? এই মুহূর্তে যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে ভুলে যাব। সো ইউ বেটার লিভ। মানে কি? এই তুমি এখানে মিনিমাম কমন সেন্স নেই তোমার? এই মেয়ে, ঝগড়া করবে না। কমন সেন্স না? অন্যের বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে কমন সেন্স দেখাচ্ছ, ব্যাড গার্ল। এই কি বললে তুমি? আর তুমি ওস্ট গার্ল। সবাই জানে ক্যাম্পাসে ওরা আমার রিলেশনের 6 মান্থ 15 ডেজ। আর তুমি এরকম নির্লজ্জ টাইপের মেয়ে কেন? হ্যাঁ, দুনিয়াতে আর কোনো ছেলে নেই? আর ওর সাথে আমার আছে আর 8 মান্থ 10 ডেজ ডকুমেন্ট আছে। এভাবেই ভালো ছেলেদের মাথা নষ্ট করে বেড়াও না? তোমার টোটাল হিস্ট্রি এই ক্যাম্পাসে সবাই জানে। শোনো, তোমার হিস্ট্রিও আমার জানা আছে, বুঝছো? 10টা সিকল ফিল্ম বানানো যাবে। কত বড় সাহস! তুমি এরকম কয়টা ফেস চালাচ্ছ? সব ফেসবুকে ছেড়ে দিব। এই তুমি একটা তুমি এখান থেকে যাও, লাস্ট ওয়ার্ন করছি। আমি যেন তোমাকে নিজের সাথে একদমই না দেখি। আরে যাও, তোমার মতো বহুত মেয়ে দেখছি। তোমাকে জাস্ট শাট আপ। এই ক্যাম্পাস আমার, এই ক্যাম্পাস আমার। আরে যাও যাও যাও। কত বড় সাহস দেখছেন বস? আপনি গিয়া যেই খাড়াইলেন সবগুলা সুর করে পালাইলো, আর দুপুর যাইতে না যাইতে এই এন্টিপার্টি খাড়া করে দিল। আমার মনে হয় কি, মানে এটা পুরাটাই এটা প্রি প্ল্যান্ড। তোর আমি চুপ থাকতে বলছি? কয়দিন এসে পলিটিক্স করস? সরি বস। ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার আসছে? হ্যাঁ। তো এই সময়
পলিটিক্স যে হবে এটা তো জানা কথা। আর এদিকে তোরা যে আমার ছোট ভাই, এটা আমার বলতে লজ্জা লাগে। অজন্তা একটা মাইয়া, আর এই মায়েরা তোরা ভয় পাস। স্যার সরি বস, সামনে দিয়ে যা। সরি বস। স্যার আপনারে টেক্কা দিবে এটা কেমনে ভাবি কোন? লাইটার আছে? ছাড়। শোন, বসের সামনে সত্য কথা বলবি, হ্যাঁ? সত্য কথা বলবি। বল, যা শুনছি সত্য, হ্যাঁ? এই! চোখ একদম উপরে ফেলবো, বল কথা বল। যা শুনছি সত্য। যা হওয়ার হয়েছে। এখন ক্যান্সারের পেশেন্ট ছেলেটার জন্য যে কনসার্ট করার কথা, আর নবীন বরণ, দুটো একসাথে অ্যারেঞ্জ করার কথা না? দুটো একসাথে অ্যারেঞ্জ কর। যা। নির্জন লিডারশিপ আমি মানি না, একটা পোলাবানো মানবে না। এই খাড়া আসছিস কেন? বেড়া শালা রে, বাপ! এই, কি সমস্যা? এই, কি হচ্ছে কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। কি মারামারি করার জায়গা নাকি ক্যাম্পাস? কি হলো, আপনাদের কথা কানে যায় না? ছাড়ুন, ছাড়ুন বলছি। যান, ওদিকে যান। এই না স্যার, হে বেটা, লিডার তো আমিও হইতে পারি, হ্যাঁ? লিডার হইতে হলে কি সবাইকে লিডার হয় নাকি? লিডার হইতে হলে ক্যাপাসিটি লাগে, পাওয়ার লাগে। আর আমি লিডার হলে তোর ক্যামেরা মানবি? তো হুদায় ফাল পড়ে আমার লাভটা কি? এই দাঁড়াও, এই দাঁড়াও। তুমি মাইয়া মানুষের কেন দুনিয়ায় পাঠাইছিলা খোদা? আমরা সারা বিকেল সারা রাত ঝগড়া করার পর ভোরবেলা আমাদের হুশ হলো আমরা কেন ঝগড়া করছি। মাথা ভর্তি বুদ্ধি। আর আমাদের বস সারা রাত ক্যাম্পাস সামলাইলো, তারপর ফোন ফেসবুক সামলায়, রাতে শিরাম একটা ঘুম দিল। সেরকম একটা ঘুম দিছে মানে? সেরকম একটা কি ঘুম দিছে? হ্যাঁ, আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এবার আপনাদের বসের আসল চেহারাটা জানবই জানবো। ডু অর ডাই। আসল চেহারা আবার কি? আসল চেহারা আবার কি? 5 ফুট 9 লম্বা, ফর্সা, স্মার্ট, হাঙ্কি পাঙ্কি নাই, আর বাকিটা আমার চেয়ে তোমরাই ভালো জানো। শাট আপ। আপনাদের বস এরকম আর কয়টা রিলেশন কন্টিনিউ করে? আজকে আমরা দুজন আর 12টা বাজিয়ে ছাড়বো। শুনতে চাও না, শুনতে চাও না। আমি খবর নিছি মেন্টাল হসপিটালে একটা আসনও খালি নাই। কিসের মেন্টাল হসপিটাল? হ্যাঁ, মুভমেন্ট শুরু হয়ে গেছে। ফার্স্ট অ্যাটাক আপনাদের উপর। টিম স্ট্যান্ড আপ, দৌড় দৌড় পালাও। হাই, দাঁড়াও। জুনিয়রদেরকে এভাবে ডেকে পাঠানো কি আপনার সিস্টেম? ওল্ড ফ্যাশন। ছেলেদের না এভাবে আর স্মার্ট লাগে না। তো কিভাবে স্মার্ট লাগে একটু যদি বলে দিতেন। ওফ, এমনিতেই আপনাকে অনেক স্মার্ট লাগছে। এনিওয়েজ, আপনি কি আমাকে স্মার্টনেস নিয়ে কথা বলার জন্য ডেকেছেন? বেবি লিসেন, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, নিউ ক্যাম্পাস, নিউ পিপল, নিউ এনভায়রনমেন্ট, একটু বুঝে শুনে পা ফেলতে হবে, তাই না? না হলে তো এভরিথিং ইজ ভেরি রিস্কি। সব কিছুর সাথে ধীরে ধীরে নিজেকে একটু অ্যাডাপ্ট করতে হবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যালো, শুনুন, আমি না কোথাও অ্যাডাপ্ট করি না।
সবাই আমার সাথে অ্যাডাপ্ট করে, আমি কাউকে ভয়ও পাই না, সবাই আমাকে ভয় পায়। ক্লিয়ার? আর আমি কারো বেবি নই। ইউ আর সো ইনোসেন্ট। এতক্ষণে নিশ্চয়ই তুমি জেনে গেছো যে আমি কে, রাইট? আর এই ক্যাম্পাসে আমার পাওয়ারটা কি? হু কেয়ার্স আপনি কে? আমি আমার ইচ্ছা মতো চলি, আর আমার যা ভালো লাগে আমি তাই করি। আই এম এনাফ ফর মাইসেলফ। তুমি মনে হয় আমার কথাটা বুঝতে পারোনি। আমার জায়গায় যদি অন্য কেউ হতো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া তাহলে তোমার কি হতো? তাই? ও গড, ইউ আর এ গ্রেট হিরো। আপনাকে কি অ্যাওয়ার্ড দেওয়া যায় বলুন তো? তুমি কি বাই এনি চান্স আমার সাথে ফাইজলামি করছো? মানে ডু আই লুক ফানি? অবভিয়াসলি। আপনি এতক্ষণে বুঝেননি? ও গড। আচ্ছা, আপনার সেন্স অফ হিউমার এত কম কেন বলুন তো? এই, প্রচুর পরিমাণে ফাইজলামি করছো। আমি খুব টাফ একটা পলিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করতেছিলাম তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। পুরো সিচুয়েশনটা এখন কমপ্লেক্স হয়ে গেছে। যেটা বুঝো না তার মধ্যে নাক গলাবা না। শুনুন, আপনার এরকম আদিম মানুষের মতো মারামারি কেন করেন বলুন তো? শোনেন, যদি পারেন তাহলে ভালোবাসা দিয়ে পাওয়ার প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি যদি পলিটিক্স করতাম আপনারা না খেয়ে মরতেন। মাইন্ড ইট। এই এই, তুমি এত বেয়াদব কেন? হ্যাঁ, এত বড় বেয়াদব কেন তুমি? আমি বেয়াদব, কিন্তু মানুষকে ভালোবাসতে পারি। তোমরা সারাদিন আজকে এই পানিতে থাকবা, এটাই তোমাদের শাস্তি। আজকে সারাদিন এই পানিতে থাকতে হবে। সারাদিন কেন, সারা রাত আজকে পানিতে থাকতে হবে। বাঁচান বস, বাঁচান, আমরা শেষ। ওদের করতে বল। ওই ওঠ। না, ওরা উঠবে না। তোমাকে আজকেই আমাদের দুজনের ব্যাপারে একটা ফাইনাল ডিসিশন দিতে হবে, ওকে? ওই থাম, উঠাই। আপনি রাজনীতি মেয়ে মানুষের সাথে পানিতে চল। দেখো, তোমরা দুজন আমাকে কি বলতে চাও আমি তা ভালো মতো জানি, কিন্তু কি করবো বলো? আমার ইমেজটা তো খুব একটা ভালো না, মানে আমার ব্যাড বয়। তারপরও তোমরা আমাকে পছন্দ করো, আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমার না একটা প্রবলেম আছে, আমি আবার কাউকে না করতে পারি না, তো তোমাদেরকেও পারিনি। হ্যাঁ, না করি না ঠিক, বাট কাউকে কিন্তু আমি ডিসঅনার করি না। কি নিজের মুখে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? এটা কোনো কথা নির্জন? পাওয়ার আছে বলে আপনি যা ইচ্ছে তাই করবেন, নিজেকে খুব লেডি কিলার হিরো ভাবেন, তাই না? শুনো ম্যাম,
কোনো অ্যাফেয়ার করার জন্য নির্জনের আগেও পাওয়ার লাগেনি, সামনেও লাগবে না। আর লেডি কিলার হিরোর কথা বলছো? আশ্চর্য, তোমরা কিরকম মেয়ে? একটা লেডি কিলার, একটা হিরো, এরকম একটা ছেলের সাথে ঘোরাঘুরি করার জন্য পাগল হয়ে যাচ্ছ? বাবা, তোমরা তোমাদের মতো থাকো, আমাকে কেন পেন দিচ্ছ? ওয়াও, আমরা তোমাকে পেইন দিচ্ছি? তার মানে তুমি নিশ্চয়ই নতুন কোনো অ্যাফেয়ার ইনভলভ হয়েছো? শোনো, আমি তো তোমাদের দুইজনকে অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি সত্যি। কিন্তু কি করবো বলো, দুজনের সাথে তো আর একসাথে থাকা যায় না, যে কোনো একজনের সাথে থাকতে হবে। এখন এত বড় একটা কঠিন ডিসিশন, এটাকে আমি নিতে পারি? এর থেকে বেটার তোমরা নিজেরা ডিসাইড করো। এত কঠিন ডিসিশন তো আমি নিতে পারি না। তোমরা যা ডিসাইড করবে, নির্জন সব মাথা পেতে নিবে। ওকে, ইউ গাইস ডিসাইড। এই মেয়ে শোনো, তোমাকে অনেক স্পেস দিচ্ছি, ঠিক আছে? এখন তুমি তোমার রাস্তায় যাবা, আমার আর নির্জনের মাঝখানে আমি যেন তোমাকে শোনো, না দেখি। তুমি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরবে না, অনেক আগে থেকে বলছি। তুমি এসে কথা শোনো, বলছি, মাথায় উঠে বলছি। তুমি মাথায় উঠে এই মেয়ে, বলছো। যাও এখান থেকে। তুমি এখান থেকে যাও, তুমি তোমাকে একটা ফালতু বলছি মেয়ে। না, তোমাকে আমি এই বলছিলাম না, ক্যাম্পাস চলে ফালতু অজান্তার একটা মেয়ে তুমি। কথায়, ঠিক আছে? এই শোনো, তোমার মতো মেয়ে অনেক দেখছি, বুঝছো? তুমি নীল করে এসে কিল দিচ্ছ। আচ্ছা, আপনারা এরকম আদি মানুষের মতো ঝগড়া কেন করেন বলেন তো? শোনেন, যদি পারেন তাহলে ভালোবাসা দিয়ে পাওয়ার প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি যদি পলিটিক্স করতাম আপনারা না খেয়ে মরতেন। মাইন্ড ইট। হ্যালো অজন্তা। কি তোমরা এখনো ঝগড়া করছো? আচ্ছা কাম অন, আমি তো তোমাদেরকে বলেছি যে এটা পসিবল না। তোমরা ব্যাপারটা কি ইমোশনাল না দেখে প্র্যাকটিক্যালি দেখো, একটু ম্যাথমেটিক্যালি ফেস করো। হ্যাঁ, আর দেখো, আমি আমার ডিসিশনে যথেষ্ট অনেস্ট। আমার পক্ষে এটা পসিবল না, আমি পারবো না চুজ করতে। সো প্লিজ এটা নিয়ে আমাকে ফার্দার ডিস্টার্ব করো না। অলরাইট? না না, আর কিছু না। ইয়াস, বাই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, আপনি অন্তরকে ডেকে পাঠাইছেন কেন? আমি তো অর্ডার দিছি রাইতে ওরে মাইরা অ্যাম্বুলেন্স করে বাড়ি পাঠিয়ে দিব। রাইতের মধ্যে ঝামেলা শেষ। অনেকবার বাড়ছে, অনেক, ও লিমিট ক্রস করছে। যেখানে আপনি ফেস করলেন, আমি নিজে তার মাথায় হাত দিয়ে বুঝাইলাম। আর কত? অন্তরে শোন, অন্তত আমাদেরই ছোট ভাই না? হ্যাঁ, একটা ঝামেলা করছে। এখন ওর এই ঝামেলার জন্য যদি তুই আর আমি ঝামেলা করি, তাহলে কি হবে? ক্যাম্পাসে হয়তো কারো প্রাণ যাবে, না হলে কারো শারীরিক ক্ষতি হবে। আরে বোকা, এটার পরে কি? এতে তো পার্টির লস, পার্টির রেপুটেশন নষ্ট হবে না? শোন, সবকিছু তো আর পাওয়ার দিয়ে অ্যাচিভ করা যায় না। কিছু জিনিস ভালোবাসা দিয়ে অ্যাচিভ করতে হয়। কি মাথা মাথা খারাপ হলো নাকি আপনার? এইসব কি বলেন? আরে বন্দুকের নলের আগায় দাঁড়ায় পীড়িতের কথা কইলে কিন্তু ঠুস, মানে সব ভ্যানিশ একদম। ভুল বললেন। সমস্যা তো আপনাদের। আপনারাই ক্যাম্পাসে নতুনদের মধ্যে লিডারশিপ চান না, ভয় পান। শেখ, আরে বাবা, ওর কাছ থেকে পলিটিক্স শেখ। কি করিস তুই এতদিন? আর ম্যাডাম,
সবাই যদি লিডারের কাজ করে, লিডার কি করবে? আপনাকে সবাই ভয় লিডার মানে, ভালোবেসে না। সাহস থাকলে একবার ছেড়েই দেখুন না কি হয়, বড়ই হবেন। যাও, তোমাকে অনার করলাম। হ্যাঁ অন্তর, হ্যাঁ ভাইয়া, কেমন আছো? শোনো, আগামী 7 দিনের জন্য ক্যাম্পাসের সব দায়িত্ব তোমার। তুমি লিডার। যদি ঠিক মতো চালাতে পারো, লিডারশিপ ছেড়ে দেবে। আরে এটা আপনি কি করলেন? ভালোবাসা। কি ব্যাপার, আপনি কে? আর আপনার হাতে ফুলকানা? তুমি মানুষটা অ্যাঞ্জেল, বলো তো, তোমার এক কথায় নির্জন ভাই পুরো পলিটিক্স ছেড়ে দিল, আর এই পুরো ক্যাম্পাসের দায়িত্ব আমার হাতে দিয়ে দিল। প্লিজ ফুলটা নিন, প্লিজ প্লিজ। ভালোবাসা দিয়ে পাওয়ার প্র্যাকটিস করেন, বুঝছেন? গ্রেট ডায়লগ, বাই। হ্যালো। হাতে গোলাপ? ওল্ড ফ্যাশন, এখনো ছেলেদের এই ফ্যাশনে মানায় না। এর চেয়ে বরং গোলাপ দাও তরুণের পায়ে। আরে আপনারা কি আমাকে র‍্যাক দিচ্ছেন? না 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 না, উই লাভ ইউ। বাই। টাটা বাই। ভালোবাসা অদ্ভুত এক নেশা, সব বদলে দেওয়ার পাগলামি। বদলে যাচ্ছি, বদলে দিচ্ছি, কিন্তু তারপর নো এক্সপেকটেশন প্লিজ। হ্যাঁ, সব কিছু পার্সোনালি নেবেন না। আমি পার্সোনালি নিব কি নিব না, এক্সপেক্ট করব কি করব না, সেটা তো আমার ব্যাপার। তুমি বলার কে? উপ। আমি জানতাম তুমি আসবে, তোমাকে তো আসতেই হতো। যখন এসেই পড়েছে একটা কথা বলো, এই দেখো তো, এই এখনকার গোলাপে
আগের মতো গন্ধ নেই কেন? সবই তো আর্টিফিশিয়াল, শুধু আউটলুকটাই আছে। আপনি আর কি কি জানতেন জানতে পারি? মানে আমি এখানে আসার পর কি করব বা কি বলবো এরকম কিছু? আমার না তোমার জন্য খুব কষ্ট হয় জানো। তুমি এত সুন্দর একটা মেয়ে, এত নরম সরম, তোমার কথাবার্তা এরকম রাফ কেন বলো তো? মানে একবারে সোর্ড লাইক, মনে হয় যে তুমি আর আমি যুদ্ধ করছি। আর আপনার মুখের কথাগুলো না হঠাৎ করে এরকম গোলাপের পাপড়ির মতো সফট কিভাবে হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। দেখো, এটা কিন্তু ভুল। একটা ভালো জিনিসকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত, আর তাতে মানুষের এক্সপেকটেশনও বাড়ে। ইন্সপিরেশন? বাট আপনাকে ইন্সপায়ার করার কোনো রেসপন্সিবিলিটি আমি নিয়েছি বলে তো আমার মনে পড়ছে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কেমন এটা না আমি খুব ভালোভাবেই জানি। ফ্লার্ট আমি একেবারেই পছন্দ করি না, সেটা যতই ডিফারেন্ট হোক, যতই স্পেশাল হোক। ও ওকে, তো তোমার কি পছন্দ? না এমনি জেনে রাখছি আর কি, থাকে না, লাগে তো মাঝে মাঝে। শুনুন, আপনার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলুন, এত ভূমিতার দরকার। Please? তুমি না আসলে একটা কনফিউজড ক্যারেক্টার। আপনি রিয়েলি হিরোয়েটিক, হ্যান্ডসাম, গুড লুকিং, ড্যাম স্মার্ট। কিন্তু ফুল টুল নিয়ে ছেলেরা কেন এসব করে এটা না আমি বুঝি। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? বসুন। আরে বসুন না, বসুন বসুন। এই যে আপনার এত সারপ্রাইজ, আই এম রিয়েলি সরি। এগুলোতে না আমি একদমই বাই। বস আপনি আমারে বুঝান, একটু বুঝায় বলেন যে একটা মাইয়া কেমনে পলিটিক্সের অল্টারনেটিভ হতে পারে, আর আপনি এই জন্য সব ছাড়া ছেড়ে দিলেন। তোর কি মনে হয় একটা মাইয়ার জন্য আমি পলিটিক্স ছেড়ে দিব? সিগারেট ছাড়ছি। বস আমারে বলতে দেন, আজকে আমারে বলতে দেন। আমি তো জানি যে এই ক্যাম্পাসে আপনার একটা পজিশন আছে, একটা স্ট্যাটাস আছে। বস একটা ফার্স্ট ইয়ারের মেয়ের জন্য আপনি সব ছেড়ে ছুড়ে কি শুরু করলেন আপনি? আমার পার্সোনালিটি নিয়ে আমার মাও কথা বলে না। তুই অনেক দূরে, বুঝে শুনে কথা বল, যা বলতেছস। ওকে ওকে, কিন্তু কই কই সেই আপনার সেই পার্সোনালিটি কই? নিশ্চয় আমি না বুঝাতে পারতেছি না তোদের। এটা না 8-10টা ফিলিং এর মতো না, এটা ডিফারেন্ট কিছু, ট্রাস্ট মি। আমি নিজে ফিল করতেছি। আমার সাথে তো এমন কখনো হয় নাই রে। এটা তো বস বস আপনি কি সিরিয়াস? এই মেয়ের প্রেমে পড়ছেন আপনি? ওকে আমি দেখতেছি। না,
না, তুই কিচ্ছু দেখবি না। আমার এই ফিলিংটা রিয়াল, ট্রু ফিলিং। যা করতে হয় আমি একা করব, অন্য কিছু দিয়ে না, অনেস্টি দিয়ে আমি ওকে অ্যাচিভ করব। যত সময় লাগুক, যত পরিশ্রম লাগুক। ট্রেন চালাচ্ছে, যতই লিটার হোক, যতই রাফ অ্যান্ড টাফ হোক, আমাকে অ্যাচিভ করা এত সহজ। ওরে নিটল, বস আমি তো আর পারছি না রে। ওই ফার্স্ট ইয়ারের দুটো মেয়ে আমাকে নিয়ে ঝগড়া করতে করতে কি অবস্থা, আহা শেষ পর্যন্ত চুল ধরে টানাটানি। তাই আমার খুব খারাপ লাগে, জানিস ওরা তো ডিসাইডই করতে পারছে না কে নেবে আমাকে। আর তার মধ্যে ওই ফার্স্ট ইয়ারের মেয়েটা, হ্যাঁ কাউকে বলিস না, ও তো সুইসাইড অ্যাটেম্প করে ফেলেছে। আর একটু হলে মারাই যেত। বস, বস আপনি একটা জিনিয়াস বস, জিনিয়াস। আপনার এত বড় আপনার কলিজা, আর পা থেকে মাথা পর্যন্ত তো খালি ভালোবাসা আর ভালোবাসা। না না না, আমি কাউকে কেন ফেরাবো তুই বল। হ্যাঁ তুই বল আমাকে, একদম ঠিক। বাচ্চারা কি চেয়েছে? একটু ভালোবাসা। একটা হিমালয় পর্বত তো চাইনি, না একটা হীরার খনি তো চাইনি, না। ভালোবাসাই তো চেয়েছে। হ্যাঁ ভালোবাসা। তো আমি কেন দেবো না তাদেরকে সামান্য একটু ভালোবাসা? আচ্ছা বস, তাইলে ওই ফেসবুক আর ফোনে হুম যে অফারগুলো আছে হুম। সবগুলোকে আবার ইউজ করে দেবো না? আরে পাগলা, দে দে, সব ইয়েস করে দে। ভালোবাসবো ভালোবাসবো, ভালোবাসতে বাসতে পাগল হয়ে যাবো রে, আর পারছি না। আচ্ছা বস, তা নয় বুঝলাম, কিন্তু ওই ঝগড়া একটা দুইটার কি হবে? আবার কি হবে? তুই তো এখনো আমার সাথে থেকে কিছুই শিখলি না। শোন, ওই দুইটা তো ক্রাশ ছিল, সময় হয়েছে, কেটে গেছে, নতুন কেউ হবে। বুঝছি বস। এইটাই আপনার আসল ক্যারেক্টার, তাই না? অ্যাফেয়ার করার সময় হুঁশ ছিল না, এখন নতুন আরেকটা পেয়ে আগেরটা ক্রাশ, তাই না? ছি! এই মেয়ে, তুমি তো অনেক বেড়েছো। তোমাকে একটু লাই দিয়েছি, তুমি একবারে বান্দরের মতো মাথায় উঠে যাচ্ছ। খুব খারাপ, আবার আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করছো। শোনেন, আপনার মাথায় ওঠার কোনো শখ আমার নাই। ঠিক কি ভাবেন? হ্যাঁ, ওরে নিটল, বস এই পুরনো গুলোকে নিয়েই তো সামলাতে পারছি না রে। নতুন পাগল আসলো কোথা থেকে? দূর, জেলাস জেলাস, সব জেলাস। জেলাস। জেলাস? কি? আমি জেলাস? শোনেন, আপনার চেয়ে অনেক বেশি গুড লুকিং, বেটার ক্যারিয়ারের ছেলে আমার ওয়েটিং লিস্টে আছে। ওকে, তো দুষ্টু মেয়ে, তুমি আমার পিছে কেন ঘুরছো? তুমি বাসায় থাকো, তোমার ওয়েটিং লিস্টকে সময় দাও। ওরে নিটল, বস ওই দুটো ঝগড়াটে মেয়েকে বলে দে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে তুরিন নাম একটা মেয়ে প্রচুর জ্বালাচ্ছে, আর পারি না। এক্ষুনি বস। ডিসগাস্টিং, অসহ্য। আপনি একটা এই মেয়ে, এই তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? অ্যাবনর্মাল কোথাকার। আচ্ছা আচ্ছা, আপনি আপনি এত খারাপ কেন বলেন তো? আপনি কি আমাকে আমার মতো থাকতে দিবেন না? আশ্চর্য, তুমিও তো আমাকে আমার মতো থাকতে দিচ্ছ না। এই যেখানেই যে সুরসুর করে ওখানে চলে আসো, কি প্রবলেম তোমার?
ড্যাম লায়ার। আচ্ছা, এই সব কিছু আপনার প্রি প্ল্যান, তাই না? আপনি কি জানেন এই সব কিছু করে আপনি যে নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছেন? ওরে বাবা, আর আপনি নিজের কাছে নিজেকে অনেক বড় করছেন না? আমার পার্সোনাল ম্যাটারে কেন বারবার তোমার এন্ট্রি দিতে হবে? ওই দুটা মেয়ের সাথে আপনি কি করছেন বলেন তো? এইটা টোটালি আনইথিক্যাল একটা ব্যাপার। ওকে, সিগারেট ছেড়েছি, পলিটিক্স থেকে অবসর নিয়েছি, এখন তোমার কাছ থেকে আমার রিলেশনশিপের অ্যাডভাইসও নিতে হবে, ওখানেও এথিক্যাল হতে হবে। বাহ, তো আর কি কি করতে হবে? মানে মনে হচ্ছে তোমাকে দেখে তুমি আমাকে নিয়ে রিসেন্টলি অনেক বেশি ভাবো, আমাকে নিয়ে এত বেশি ভেবো না। আমি মোটেও আপনাকে নিয়ে ভাবছি না, হ্যাঁ। আর আপনার টাইপের ক্যারেক্টার, ও গড, এটা আমি টলারেটও করতে পারি না। টলারেট করতে পারছো না, আবার ঠিকই সুরসুর করে ঘুরছো। আমি তো ক্যাম্পাসে তোমার আসার পর থেকে দেখলাম না তুমি আমার সার্কেলের বাইরে যেতে পারছো, ঘুরে ফিরে তো এই সার্কেলেই আসো। শোনো, এত বেশি আমাকে ফলো করো না, পরে আবার ক্রাশ টাশ খেয়ে যাবা। আমার তো মনে হচ্ছে অলরেডি খেয়ে গেছো, আর যদি ক্রাশ টাশ খেয়ে যাও তাহলে আমাকে ভুলে যাও, ঠিক আছে? আমাকে তুমি পাচ্ছ না, সরি। ক্রাশ আমার হয়নি, হ্যাঁ, ক্রাশ আপনার হয়েছে। অবশ্য আপনার তো মেয়েদের দেখলেই ক্রাশ হয়ে যায়, তাই না? আর আপনার ধারণা এসব টেকনিক অ্যাপ্লাই করলে সব মেয়ে সুরসুর করে এসে আপনার নেটে ধরা দেবে। এত ওভার কনফিডেন্ট কেন তুমি? আই এম রিয়েলি সরি টু সে, বাট তুমি কি কখনো ঠিকমতো নিজেকে দেখেছো? তোমার মতো এরকম একটা মরুভূমি টাইপের মেয়ের সাথে কে প্রেম করবে? আমি কি সুইসাইড করবো নাকি, পাগল? তাহলে আর সুইসাইডের দরকার নেই, হ্যাঁ। আর খবরদার ভুলেও আর আমার আশেপাশে আসবেন না। বান্দর আসলেই গাছে উঠছে রে। এই মেয়ে, নাম কি তোমার? নতুন ক্যাম্পাসে এসছো না? ফার্স্ট ইয়ারে পড়ো। নির্জনের সাথে কি? এই শোনো, আশেপাশে যদি আমার বয়ফ্রেন্ডের তোমার আশেপাশে যদি দেখি, আমি তোমার ঠ্যাংকে ডাকতে ধরে। শাট আপ, প্লিজ শাট আপ। আচ্ছা, আপনারা কি বোকা? আপনাদের নিজেদের কি মিনিমাম কোনো কমন সেন্স নাই? উনি এসে বলল আর আপনারা আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিলেন। শুধুমাত্র আপনারা আমার সিনিয়র, এই জন্য আমি এতক্ষণ ধরে কথাগুলো শুনছি। এই বাচ্চা মেয়ে, তুমি ওকে ডিস্টার্ব করছো? দুদিন হয়নি ক্যাম্পাসে এসছো, কত বড় সাহস! এই মেয়ে, বুঝতে পারছো না নির্জনের দিকে চোখ দিলে কি হবে? আপনারা আপনাদের অবস্থা বুঝতে পারছেন? একটা ছোট বাচ্চাও বুঝে যে আপনাদের এই ঝগড়া কোনোদিনও শেষ হবে না। কি বলতে চাইছো তুমি? আসল কথায় আসো, আমরা আজকেই প্রবলেম সলভ করে ফেলবো। কি সলভ করবেন? আমি 100% শিওর করে বলে দিতে পারি, শুধু আপনারা দুজন না, আপনারা ছাড়াও এই ক্যাম্পাসে, উনার বাসার পাশে, সোশ্যাল মিডিয়া সব মিলে আরো 150 মেয়ের সাথে উনার রিলেশন আছে। কয়জনের সঙ্গে আপনারা ঝগড়া করবেন? দরকার হলে আমরা সবার সাথে ঝগড়া করব, তারপর আমরা ওকে ভালোবাসি আর ওকেই চাই। তাহলে একটা কাজ করেন, একসাথেই ভালোবাসেন, একসাথেই বিয়ে করেন। আমি এসবের মধ্যে নাই, কিন্তু হ্যাঁ, বিয়ের ইনভিটেশন কিন্তু আমাকে দিবেন, ওকে? এই মেয়ে, তুমি কি ফান করছো আমাদের সাথে? হ্যাঁ করছি, কারণ এটা একটা গেম। আপনারা দুজন কখনোই কোনো ডিসিশন নিতে পারবেন না, আর মাঝখান থেকে ওই ছেলেটা আমার জন্য জান দিচ্ছে। একটু চোখ কানটা খোলা রাখেন, নিজেরাই বুঝতে পারবেন। ক্যাম্পাসে সবাই জানে, শুধু আপনারা জানেন না। হ্যালো, হ্যাঁ গাইজ, এই আজকে সন্ধ্যা 7টায় বস একটা পার্টি অ্যারেঞ্জ করছে, বুঝছো? তোমরা 3 জনই আসবা, তো নাহলে কিন্তু বস খুব মাইন্ড খাবো। হ্যাঁ, আসবা কিন্তু। হ্যাঁ, হ্যালো। দেখলেন তো, পার্টিতে আমাকে ইনভাইট করার কোনো দরকার আছে? আমি কে? এবার বুঝেন। শোনেন, আসলে কাহিনীটা আমি আপনাদেরকে বুঝাই দেব। এই ছেলেটা হচ্ছে আমি গয়া গেলাম, কাশিও গেলাম, গয়া গেলাম, গয়া গেলাম, কাশিও গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, আরে সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাদের লাউ বানাইল মোরে বৈরাগী।
সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ পার্টিতে আসার জন্য। আজকের পার্টিটা একটা বিশেষ পার্টি। কেন? কারণ এটা শুধুই কোনো সাধারণ পার্টি না, এটা একটা কনফেশন পার্টি। আর দ্বিতীয়ত, আজ এই পার্টিতে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার খুব ক্লোজ মানুষ, অনেক ক্লোজ। এবং আমার এই ক্লোজ সার্কেলে আমি আজ আরেকজনকে ইন্ট্রোডিউস করতে চাই, আর তার ব্যাপারে আপনাদের সবাইকে জানাবে আমার প্রাণপ্রিয় ছোট ভাই নিটল। এভরিবডি প্লিজ কনসেন্ট্রেট। আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে শি ইজ মোস্ট বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ, এক্সট্রাঅর্ডিনারি। শি ইজ তুরিন, যে সবেমাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, অ্যান্ড আমাদের বস যাকে অসম্ভব পছন্দ করে। প্লিজ আমরা সবাই তুরিনকে ওয়েলকাম করি। এক্সকিউজ মি, আমাকে কেন এত ফোকাস করা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ফোকাস কেন করা হচ্ছে বল? বস আপনি বলেন। ফোকাস কেন করা হচ্ছে তার উত্তর আমি একটু পরে দিচ্ছি। তার আগে আমি এর আগে বলেছিলাম আজকের পার্টি হচ্ছে একটা কনফেশন পার্টি। আর আমি কনফেস করতে চাই তোমাদের দুজনের কাছে। আমি সরি বলতে চাই তোমাদের দুইজনকে। তোমাদের দুজনের সাথে আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি, আমি জানি। কিন্তু ট্রাস্ট মি, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। আর আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে ভালোবাসি না। আশা করি তোমরা আমাকে ক্ষমা করতে পারবে। আর বলতে হবে না, তোমার এই গেমের মধ্যে আমরা আর নেই। ইনভাইট করেছো তাই এসেছি, বলতে থাকো। ক্ষমা করার জন্য ধন্যবাদ। তো চলে আসি আগের পয়েন্টে, সেটা হচ্ছে তুরিনকে কেন এত ফোকাস দেওয়া হচ্ছে। কেন দেওয়া হবে না? এত সুন্দর একটা মেয়ে, চিন্তা করো, ফার্স্ট ইয়ারে মাত্র এসেছে, এর মধ্যে চারদিকে তার নাম ডাক ছড়িয়ে পড়েছে। দেখতে যেমন সুন্দর, কথাবার্তায় তেমন চটপটে, ভেরি অ্যাক্টিভ। আমার তো খুবই ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, তুরিন আমাকে অনেকটা পাল্টে দিয়েছে পজিটিভ ভাবে। তোরা তো সবাই জানিস যে আমি পলিটিক্স করতাম সব, আরো অনেক কিছু করতাম, আর অনেক কিছু ছেড়ে দিয়েছি। এটা কিন্তু একটা কারণ হচ্ছে তুরিন। আজ তুরিন না থাকলে হয়তো আমাকে এত কিছু ছাড়তে হতো না। তুরিন আমাকে সবসময় একটা কথা বলতো, যদি কোনো কিছু ফিল করো, যদি কাউকে ভালো লাগে, স্ট্রেট ফরওয়ার্ড বলে দাও। আমাকে অনেকবার বলেছি, কিন্তু আমি কখনোই এটা শুনিনি। আমি আমার মতো চলেছি, ওর সাথে দুষ্টামি করে গিয়েছি, অনেক ফোকাস নিয়েছি, একটা টম এন্ড জেরি রিলেশনশিপ আর কি। বাট আজকে সবার সামনে আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি অনেক তো হাইড হলো, এবার সরাসরি কিছু বলি। প্লিজ ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। কি করবো বলো, এই রিলেশনশিপের ব্যাপারগুলোই তো সেন্টিমেন্টাল। তুরিন, অনেকদিন বলবো বলবো বলে ভেবেছি, বলা হয়নি। অনেকদিন অপেক্ষা করেছি, বলবো বলবো করেও বলা হয়নি। আজ বলতে চাই। তোমাকে যখন আমি ফার্স্ট দেখি তখনই আমার ভালো লাগে, কিন্তু কখনো বুঝতেই পারিনি। কি করবো বলো,
লাভ এট ফার্স্ট সাইট তো কখনো হয়নি। তোমার সাথে যত দুষ্টামি, তোমার সাথে যত ফাইজলামি, তোমাকে যত জ্বালানো, সবই ছিল এর বহিঃপ্রকাশ। তুমি পছন্দ করো স্ট্রেট ফরওয়ার্ড বলা, আই নো দ্যাট। সো আমি আজকে স্ট্রেট ফরওয়ার্ড বলবো, আর কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কিচ্ছু বলবো না, স্ট্রেট ফরওয়ার্ড। আই লাভ ইউ। বস এই মাইয়া একটা সাংঘাতিক জিনিস বস, মানে আমার মাথায় আসতেছে না এটা কি। তোর সাংঘাতিকের গুল্লি মারি আমি বস তোরা সবগুলা বৈশা বৈশা আঙ্গুল চোষ। আমার চোখের সামনে দিয়া যা, আমার মাথা খারাপ হইতেছে, তোরা আমার চোখের সামনে দিয়া যা। বকেন কেন বস, মানে আপনার জন্যই তো আমি কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। আপনিই তো এর প্রেমে গইলা মোম হয়ে আছেন। ঠিকই বলছিস, দোষটা আসলে আমার, আমি মোম হয়ে গেছি। ওরা আমার আগের চেহারাটা দেখে নাই না, আমি আগে কি ছিলাম জানে না তো মনে হয়, জানে না। আমি কিভাবে করলাম এই কাজ, এত নিচে নামছি আমি। আচ্ছা এখন কি করতে বলেন, মানে এখন কি করতে চাইতেছেন আপনি বলেন, আমরা একটু দেখি। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। ওকে বাই। বস এই ঝগড়াইটা দুইটা ফোন করছে, কয় যে তুরিনের যদি কিছু হয় এরা নাকি আমাকে দেখে নেব। কি দেখবো? আর আমি তো পাবলিকলি ওদের কাছে আমি ক্ষমা চাইলাম না, আবার কি চাই ওরা? ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে না, ওরা বলতেছে এখন যা হইতেছে এটা নাকি ন্যাচারাল পানিশমেন্ট। এই মায়াগুলোরে না, এগুলোরে না আমি হারে হারে চিনি জানোস। আজকে যদি পাওয়ারটা আমার কাছে না থেকে অন্য যে কোনো একটা পোলার কাছে থাকতো, কুত্তার মতো এগুলোর পিছিয়ে পিছিয়ে ঘুরতো। ভালো মতো চিনি। কয় বছর হয়েছে ক্যাম্পাসে আসছে, আমি ক্যাম্পাস চালাই। আমারে দেখে নিব, আমারে দেখে নিব। কত বড় সাহস আমারে থ্রেট দেয়। বস আমার মনে হয় তিনজন যা করছে প্ল্যান করে করছে, নাহলে এই তুরিনের জীবনে সাহস হইতো না। মিটল, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুই আর অন্তর সব সামলাবি। আমি তুরিনরে চাই, আমি সামলাবো যেমনে করে হোক। আমি কিচ্ছু জানি না, আপনি আপনি ম্যানেজ করবি। যেমনে চান সেইভাবেই হবে বস। বস হাসছো কেন? ভালো ব্যবহার তো তোমার ভালো লাগে না, তো এখন এই খারাপ ব্যবহার দেখে হাসি আসছে? এসব কিছুই ভেবে হাসছি না, আমি হাসছি আপনার অসহায়ত্ব আর আমার ক্ষমতা দেখে। এই, আমি মোটেও অসহায় না। হ্যাঁ, আমি ফাইট করছি, আমার ট্রু ফিলিংসের জন্য, অ্যান্ড দ্যাট ইজ এ ট্রু ফাইট। গোটা ক্যাম্পাস, এত পাওয়ার, এত কিছু,
আর আমি একা একটা মেয়ে, আমার সাথে পারছেন না। কে বলেছে পারবো না? এই যে পারলাম। ভালোবাসা দিয়ে যদি টাচ না করা যায় তাহলে পাওয়ার দিয়ে টাচ করবো। এই যে আমাকে হল থেকে জোর করে আপনি তুলে নিয়ে আসলেন, কি লাভ হলো? পকেটে পিস্তল টিস্তল কিছু আছে? কি আর করবো? কাজী অফিসে নিয়ে বিয়ে করতে হবে, আর তো কোনো অপশন নেই। অ্যাকচুয়ালি আমি না জানতাম আপনি হচ্ছেন ভিলেন। আননেসেসারি হিরো কেন হতে চান আপনি? এই ফালতু কথা বাদ, ফালতু কথা বাদ। আমাকে ডিনাই করার রিজন কি? স্ট্রেইট বলবা। আপনি এখন যে ক্যারেক্টারটা প্লে করছেন না, এটাই হচ্ছেন রিয়েল আপনি। আর বাদ বাকি যা করেন এগুলো জাস্ট পারফরমেন্স। আপনার মতো একটা ছেলেকে আমি কিভাবে ভালোবাসবো আপনি বলুন তো? সুন্দর একটা চেহারা থাকলেই না একটা ভালো মানুষ হওয়া যায় না। আচ্ছা আমি কি কম ট্রাই করলাম? আমি তো পজিটিভলি ট্রাই করলাম না? রেজাল্ট কি হলো? নাথিং, ব্যাক টু জিরো। আপনি 7 দিনের জন্য পলিটিক্স ছেড়েছিলেন, 3 দিনের জন্য সিগারেট। ব্যাপারটা ঠিক এরকম। আপনি যা যা করেছেন সব কিছু না আমাকে পাওয়ার জন্য করেছেন। আর আমাকে পাওয়ার পর আপনি আগে যা ছিলেন ঠিক তাই হয়ে যাবেন। তুমি কেন বুঝতে পারছো না? এটার বাকি 10টা ফিলিংসের মতো না। এটা তো রিয়েল, এটা তো সত্য। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, তবে হ্যাঁ করতে পারি। আগে যোগ্য হয়ে উঠুন। আর এখন যদি আপনি এই মুহূর্তে জোর করে আমাকে কাজী টাজি দেখে বিয়ে করতে চান, করতে পারেন। আর তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও। তোমাকে তো আমি পাবোই, দেন ইচ্ছা করে হারাবো। বস, আসসালামু আলাইকুম। আরে লিটল, তুমি এসেছো। চলো তোমাকে আমি একটি কবিতা শোনাই। কবিতা? বস, কবিতাটির নাম হচ্ছে ওহে সুবর্ণ লতা। ওহে সুবর্ণ লতা, আমি ফুল তুমি পাতা, আমি পানি তুমি বর্ষা, আমি ম্যাচ তুমি ভরসা, আমি হাউস তুমি বাসা, আমি তুমি শুনো, তোমার জন্য একটা কবিতা লিখেছি, কবিতাটা শোনাই তোমাকে। ওহে সুবর্ণ লতা, আমি ফুল তুমি পাতা, তুমি
car. What are you doing? আচ্ছা আপনার কি সমস্যা বলুন তো? পুরো ক্যাম্পাসের সবাই হাসছে, সবাই ভাবছে যে আপনি আমার জন্য সব পাগলামি করছেন। আপনি কি অ্যাবনর্মাল হয়ে গিয়েছেন? আপনি সব ইমোশনাল ব্ল্যাকমেল আর কতদিন করবেন বলুন তো? ব্ল্যাকমেল? সো আমি তোমাকে ব্ল্যাকমেল করছি? আচ্ছা তোমার চোখে আমি আস্ত একটা ডেভিল, তাই না? পিওর ডেভিল। আমি যাই করি না কেন, আমার অনেস্টি, আমার লাভ, আমার সিনসিয়ারিটি, এভরিথিং ইজ ব্ল্যাকমেল। ডিভোশনের কোনো দাম নাই। তাকাও আমার দিকে। আর আর কি করতে বলো আমাকে? আর কি করলে তুমি খুশি হবা? আর কি চেঞ্জ করব আমি? এই তুমি হাসতেছো কেন? হাসছি কেন বুঝতে পারছেন না? আপনি আসলে যেমন ঠিক তেমনই সুন্দর, পিওর হার্টেড, অনেস্ট, সুইট, লাভলি পার্সোনালিটি। নতুন গেম না? নতুন গেম খেলছো? এটা না আসলে পলিটিশিয়ানদের একটা সমস্যা, তারা সব কিছুকে গেম মনে করে। দেখো এই যে ফুলগুলো, আমি সেদিন পার্টি শেষ হওয়ার পর কুড়িয়ে রেখেছিলাম। এতগুলা মানুষের সামনে অপমান করার পর ফুল কুড়িয়ে রাখার মানেটা কি? এটা হলো ভালোবাসা, একটু অন্যরকম। Believe me, I love you. So now you love me. একটা জিনিস জানো, তোমার চোখে তো আমি একটা ডেভিল ছিলাম, রাইট? আমি কিন্তু আসলেই একটা ডেভিল। তুমি ভুল কিছু মনে করো না। অনেক অনেক ঘুরিয়েছ। আজ পর্যন্ত লাইফে কোনো মেয়ে আমাকে এতটা জ্বালায় না। তোমার মনে হয় যে আই লাভ ইউ, রাইট? আমি তোমাকে ভালোবাসবো। You're just a crush. And you're gone. আমি জানতাম
বাট এই গল্পটার না একটা এন্ডিং দরকার ছিল। কারণ ওর সাথে আমার ইনভলভমেন্ট অনেক দিন। ইনফ্যাক্ট আমাদের বাসা থেকে বিয়ের কথা ছিল। তুরিন এতক্ষণ যা বলেছে সে পুরোটাই মিথ্যা। আপনার সাথে তুরিনের কোনো সম্পর্ক নেই। এসব কি বলছেন আপনি? ওর সাথে আমার অ্যাফেয়ার 5 বছরের। ওর এডুকেশন শেষ হলেই আমাদের বিয়ে। এই তোর বিয়ে মানে? তোর বিয়ে মানে কি? কি বলছিস বুঝছস? তোর অ্যাফেয়ার, তোর বিয়ে, আই ডোন্ট গিভ আ শিট। তুরিনের সাথে তোকে যেন আমি না দেখি। আপনারা আমার সাথে এমন করছেন কেন? আপনার কিছু বলার থাকলে গিয়ে তুরিনকে বলুন। এই তুরিনকে কি বলবো? তুরিনকে কি বলবো? তোর সামনে তুরিন আমাকে প্রপোজ করে নাই? তুরিন বলে নাই যে ও আমাকে ব্লক করে? হ্যাঁ, যা বলেছি সেগুলো মিথ্যা ছিল, সেটা তো বললামই। আমি শুধু ফান করেছিলাম। এই কিসের ফান? কিসের ফান? আমাকে দেখলে কি ফানি মনে হয়? আমি কি ক্লাউন? সেটা আমাদের ব্যাপার। শুনুন, ওকে ছেড়ে দিন, ওর বাসায় যেতে হবে। ওর বাসায় টেনশন করছে। আর আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলুন। যাবে, ও বাসায় যাবে, কিন্তু সারা জীবনের জন্য। দেখেছেন, দেখেছেন আপনি? আপনি আসলেই একটা মাস্তান। আপনি এখন বাইরের একটা ছেলের সাথে মাস্তানি করছেন। আচ্ছা, আপনি যা বলবেন তাই কি হবে না? হ্যাঁ, তাই হবে, তাই হইতে হবে। তুমি তুমি আমাকে ভালোবাসো, আর তুই তোর বাসায় গিয়ে তোর লোকজনকে বুঝা, ঠিক আছে? ইম্পসিবল। ও আমাকে এতটাই ভালোবাসে, ও আমাকে কোনোদিনও ছাড়বে না। ওকে, তাইলে ওর বেঁচে থাকাটাও ইম্পসিবল। মারেন মারেন, ওইটাই আপনারা পারেন। ও যদি নিজ মুখে বলতো ও আপনাকে ভালোবাসে, তাহলে অনেক আগেই আমি মাথা নিচু করে চলে যেতাম, অনার করতাম ওর ভালোবাসাকে। আপনার হাতে পিস্তল আছে, আমার হাতে। এই চুপ, চুপ তুই। তোরে আজকে হ্যাপি, খুব হ্যাপি। যাও, তুমি জিতে গেছো। দ্য গেম ইজ ওভার। উনি আমাকে বলেন, তুমি যদি একটা বার বলতে যে তুমি আমাকে ভালোবাসো, উনি নাকি মাথা নিচু করে চলে যেত। এত ভালোবাসা, এত অনার। ফাইন, জান, তোমরা হ্যাপি থাকো, অনেক হ্যাপি থাকো, দোয়া করে দিলাম। আর তুমি মাথা উঁচু করে চলে যাবে, তাই না? একেবারে হিরোর মতো। রিয়েল হিরো। হ্যাঁ, হিরো, রিয়েল হিরো। আর তুমি ফার্স্ট ইয়ারের একটা মেয়ে না? তুমি আমাকে আপনি করে বলবা। খবরদার যেন তোমার মুখে আমি তুমি না শুনি। তুমি তুমি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এনাফ ইজ এনাফ। তোমার ফাইজলামিগুলো দেখতে দেখতে না আমি
আমি আর তোমার কোনো ফাইজলামি দেখতে চাই না। উই আর ডান। যা, এখনো গাধার মতো দাঁড়িয়ে আছিস না? যা। আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমি ওকে সব বুঝিয়ে বলেছিলাম, আর আমি জানতাম তুমি আর কখনো কারো ক্ষতি করতে পারবে না। আমি আর তোমাকে ট্রাস্ট করি না, আর আমি জীবনেও তোমাকে ট্রাস্ট করতে পারবো না। কিন্তু জানো, আমি তোমাকে ভয়ঙ্কর ট্রাস্ট করি। একেবারে প্রথম দিন যেদিন তোমাকে আমি দেখলাম, সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছে। ফালতু কথা। এতই যদি তোমার ভালো লাগে, এত সব নাটকের কি দরকার ছিল তাহলে? তখন তো শুধু ভালো লেগেছিল, আর ভালো তো বেসেছি খুব রিসেন্ট। আর আমি জানি এখন আর তুমি আগের তুমি নেই, আর চাইলেও কোনোদিন সেটা হতেও পারবে না। আর তুমি কে? আকাশ থেকে নেমে আসা কোনো এঞ্জেল, যে পৃথিবীতে আমাকে ঠিক করতে এসেছে? তা তো বটেই, আমি তো এঞ্জেলই। নাইলে কি আর প্রথম দেখায় তুমি আমার প্রেমে পড়ো? দেখো, চারপাশে এত সুন্দর রোমান্টিক একটা ওয়েদার, আর তুমি বোকার মতো দাঁড়িয়ে আছো। তো কি করতে হবে?